ফাকিল আল্লাহু, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দরখাস্ত করলো লোকেরা, আদরিক সাহলান সারিয়ান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাহাল বেহুশ হয়ে গেছে হঠাৎ করে, আপনি এর কোনো ব্যবস্থা করুন, এর উদ্ধারের ব্যবস্থা করুন, এর সুস্থতার ব্যবস্থা করুন। কাল মান তাত্তাহিমুনা বিহি, নবী সাল্লাল্লাহু বললেন যে কার সম্পর্কে তোমরা চিন্তা ভাবনা করছো যে তার বদনজর লেগেছে, হয়তো নবী সাল্লাল্লাহু বুঝে গেছেন যে কি বদনজর লেগেছে, হঠাৎ করে এরকম গোসল করতে করতে বেহুশ হয়ে পড়ে গেছে। মান তাত্তাহিমুনা বিহি, অভিযুক্ত কাকে করছো, বদনজর কার লেগেছে, অভিযোগ কার বিরুদ্ধে? কালু, সাহাবীরা বললেন আমের ইবনে রাবিয়া, রাবিয়ার ছেলে আমের, এই লোক এই পাশ দিয়ে যাচ্ছিল, আর কেউ ছিল না। আর আমের বিন রাবিয়ার নজর দেখলে লেগে যেত, এই আল্লাহর পক্ষ থেকে সৃষ্টিগত নজর লেগে যেত, খুব বেশি নজর লাগতো তার, কোনো কিছুর দিকে দেখলে নজর লেগে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বকাবকি করলেন, স্বাভাবিক হালকা তিরস্কার করলেন, বলেন আলামা ইয়াকতুলু আহাদুকুম আখাহু, কিসের ভিত্তিতে নিজের মুমিন মুসলিম ভাইকে হত্যা করবে? তার মানে তুমি এইরকম করে ওর দিকে নজর দিয়ে কি করেছ, তাকে হত্যা করতে চেয়েছ। এই কি অপরাধ সে করেছে যে তুমি তাকে খুন করতে যাচ্ছ? ইযারা আহাদুকুম মিন আখিহি মা ইউজিবুহু, শোনো, তোমাদের কোন ব্যক্তি যদি এমন কিছু দেখে কোন ভাইয়ের শরীরে অথবা ধন সম্পদে, অন্য কিছুতে, ছেলে মেয়েতে এমন কিছু যদি দেখে যেটা তাকে চমৎকৃত করে, আনন্দিত করে, মজা লেগেছে দেখতে, সুন্দর লেগেছে, তাহলে ফালিয়াদউ লাহু বিল বারাকাহ, বরকতের দোয়া করা, বরকতের দোয়া করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, এই হাদিসটা ইবনে মাজায় রয়েছে, নাসাইতে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, মুওয়াত্তা মালিকে রয়েছে, কয়েকটি হাদিসের কিতাবে রয়েছে, এবং হাদিসকে আল্লাহ আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামের 4020 নম্বর হাদিস সহিহ বলেছেন। তো এই হাদিসটিতে অন্যান্য জায়গায় হচ্ছে হাল্লা বারাকতা আলাইহি, তুমি বরকতের দোয়া কেন করোনি? তুমি বরকতের দোয়া কেন করো? বারাকাল্লাহু ফিক, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক, এরকম কেন বলনি? বেশি না জানো মুবারাকও যদি বলেন, মবরুক বলবেন না, আরবরা মবরুক যে বলে, ভুল, এটা শব্দটি ভুল, অর্থের দিক থেকে ভুল, কিন্তু ভুলের প্রচলন ঘটে গেলে ওইটাই চলতে থাকে, এই হচ্ছে কথা মাতৃভাষায়। কিন্তু শব্দের অর্থের দিক থেকে মাবরুক একেবারে অর্থের দিক থেকে ভুল অর্থ, মুবারক বলতে হবে। মুবারক, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, কোরআনে মুবারক শব্দ রয়েছে, বরকতপূর্ণ, মুবারক। সুম্মা দা বিমাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি নিয়ে ডাকলেন। ফামারা আমিরান, তারপর আমিরকে বললেন ওযু করো, ওযু করতে বললেন। ফায়াগসিল ওয়াজহু ওয়া ইয়াদাইহি ইলাল মুরফাকাইন, মুখমণ্ডল ধুইতে বললেন, দুই হাত কনুই সহ ধুইতে বললেন, দুই পা রুকবাতাইহি, হাঁটুগুলো ধুইতে বললেন, হাঁটু। ওয়া দাখিলা ইজারিহি, এবং লুঙ্গির নিচের দিকটা ধৌত করতে বললেন। দাখিল মানে দাখিল, ভিতর, তো লুঙ্গির নিচে বা লুঙ্গির ভিতরের অংশটা ধুইতে বলে। এখন লুঙ্গির ভিতরের অংশ ধোয়ার অর্থটা কি? একদল তো অর্থ করেছেন যে লজ্জাস্থান ধুইতে বললেন, কিন্তু এটা অধিকাংশ ওলামায়ে কেরামগণ, মুহাদ্দিসিন কেরাম এই অর্থ করেননি। এই অর্থ করেছেন যে ভিতরে যদি কাপড় থাকে, যেমন আজকালকার লোকেরা লুঙ্গির নিচে বা পায়জামার নিচে জাঙ্গিয়া পড়ছেন, এটা হতে পারে। তারপরে তখনকার যুগে এরকম ছিল না, এত কাপড় ব্যবস্থা ছিল না, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন তো এর অর্থটা কি হইতে পারে? তখনকার সঠিক অর্থটা যেটা অধিকাংশ ওলামারা বলে সেটা হচ্ছে যে লুঙ্গির বা পায়জামার যে অংশটা গায়ে লেগে আছে, গায়ে লেগে আছে ওপর দিকটা বাঁধা আছে, এটা রাবার দিয়ে, অথবা যে লুঙ্গি কষা আছে এই দিকটা লেগে আছে, বাকিটা তো নিচে খোলা আছে, তাই না? তো ওপরের দিকটা এই জায়গায় ধুইতে বলেছে। আর তার সাথে সাথে ওলামায়ে কেরাম অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত যে যেই জায়গাগুলিতে ঘাম বেশি হয় সেই শরীরের অংশগুলি ধুইতে হবে। তার মধ্যে একটা বগল, মানুষের শরীরের সর্বপ্রথম বগল ঘামে, জি হ্যাঁ, বগলের তলা, বগলটা ধুইবে। গোটা শরীরে গোসল করা নাই, সামনে আলোচনাতে আসবে, গোটা শরীর গোসল করায় এইটা অশিক্ষিতদের, জাহেলদের চিকিৎসা দুই রকম আছে, মূর্খদের চিকিৎসা আর আলেমদের আর কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা। ও আমার ইয়াসুব্বা আলিহি, আর তারপরে যে পানিটা উজু করার পরে আর শরীরের বিভিন্ন যে অংশগুলির কথা বলা হলো, ধোয়ার পরে যে পানিটা হলো, এই পানিটা
ওই ব্যক্তি কে সাহাবী সাহল ইবনে হুনাইফ তার উপর ঢেলে দিতে বললেন। অন্য হাদিসে রয়েছে পেছন দিক থেকে ঢেলে দিতে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল প্রথম প্রকার কি নজর লাগা, সেটা হচ্ছে চমৎকার লাগে, কোনো কিছু দেখতে সুন্দর লাগলে নজর লাগতে পারে। এই সাহাবীর কখনো হিংসা হয়নি তার ওপর। এই সাহাবীর বলবো না যে সাহাবীর নজর বিষাক্ত নজর ছিল, খুনি নজর ছিল, কিন্তু নজরের ভিতরে এমন ছিল নজর উনি দিলে ওনাকে খুব সুন্দর লেগেছে। আর সুন্দর লাগলে তার অনিচ্ছাকৃত, অনেক সময় অনিচ্ছাকৃত, ইচ্ছা করলে যে নজর লাগবে তা নয়, অনেক সময় ইচ্ছা করলেও নজর লাগবে না, আর অনেক সময় অনিচ্ছাকৃত নজর লেগে যেতে পারে। ভালো মানুষের নজর লেগে যেতে, শুধু খারাপ লোকগুলির নজর লাগবে এমন কথা নয়, ভালো মানুষের নজর, নামাজি ধার্মিক মানুষের নজর লেগে যেতে